দর্শক, ঈদ মোবারক। নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং খুবই আনন্দের সাথে আজকের এই ঈদের দিনটি আপনারা উদযাপন করছেন। অনেকে হয়তো আছেন নতুন জামা গায়ে এই ঈদটা উদযাপন করছেন, কিন্তু একবার ভাবুন তো, আমাদের এই আনন্দের যাপনে যারা নিরাপত্তা নিশ্চিত করে তারা কিন্তু আজকের দিনে রয়ে গেছে সেই চিরচেনা ইউনিফর্মে, যে ইউনিফর্মের রঙটা আয়রন গ্রে, গাঢ় লৌহবর্ণ। দর্শক, উৎসবে যাদের ছুটির ঘন্টা আসলে বাজে না, আজ সেই আইনশৃঙ্খলা বাহিনীর দুজন সদস্য কিন্তু আমাদের অতিথি। আমরা তাদের সাথে কথা বলবো। তাদের যে কর্মঘণ্টা, অন্তত এই আধা ঘন্টার জন্য হলেও সেটাকে আমরা রাঙাতে চাইবো ছুটির ঘন্টায়, পাশাপাশি আমার কর্মঘণ্টাকেও আমরা আসলে রাঙাবো। আপনারা দেখছেন ছুটির ঘন্টা বাজে না, ঈদের বিশেষ আয়োজন, এবং সেই আয়োজনে আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, এবং আমাদের সাথে দুজন অতিথি আছে যাদের সাথে আমরা আসলে একটু পরিচিত হতে চাই। আমাদের সাথে আছেন আমির খসরু, উপপুলিশ কমিশনার ডিএমপি, এবং আমাদের সাথে আছেন তানিয়া সুলতানা, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ট্রাফিক বিভাগ ডিএমপি। কেমন আছেন? ঈদ মোবারক দুজনকে। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, এই যে ঈদের দিনে আসলে কাজ, মানে ছুটির ঘন্টা যখন কর্মঘণ্টা হয়ে যায়, তখন কি আসলেই ভালো থাকেন? ছুটি আসলে পুলিশে যারা চাকরি করেন, ছুটি না পেলেও ভালো থাকতে হয়। এই যে মানুষের যে সেবা, পুলিশি সেবা দিয়ে, এটাও এক ধরনের আনন্দ, এবং পুলিশে যারা চাকরি করেন মানুষের এই সেবা দিয়েই এর মাঝেই আনন্দটা খুঁজে নেন পুলিশের সকল সদস্য, সকল পর্যায়ের সকল সদস্য। আচ্ছা, আপনার কাছে আমি যে বিষয়টি প্রথমে জানতে চাইবো সেটা হচ্ছে, কাকে আপনি গুরুত্ব দেবেন আর কে আপনার কাছে আসলে প্রশ্রয় পাবে না? আবেগ নাকি দায়িত্ব? অবশ্যই দায়িত্ব। কারণ এই যে আপনি যে কথাটা বললেন যে ছুটিটা আবেগের বিষয়। কারণ আপনি জানেন যে ঈদ উদযাপনটা পরিবার পরিজনের সাথে সবাই ঈদ করতে চায়, সেই জায়গায় আবেগের জায়গা থাকে। কিন্তু আপনি যখন একটি দায়িত্বের জায়গা থাকেন, মানুষের সেবা করার একটা জায়গা থাকেন, সেখানে দায়িত্ববোধটা কিন্তু আবেগের থেকে বেশি কাজ করে, এবং এই দায়িত্বের মাধ্যমে মানুষকে সেবা দিয়ে কিন্তু আনন্দটা বেশি পাওয়া যায়। তানিয়া সুলতান, আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে, আমরা কিন্তু কথাই বলি যে ঘরের প্রধানমন্ত্রী কিন্তু আসলে সহধর্মিণী। মানে সেই ক্ষেত্রে যদি ঘরে এই উৎসবের দিনে প্রাইম মিনিস্টার না থাকে, তাহলে ঈদটা আসলে কতটুকু ঈদ হয়ে ওঠে? আসলে আমাদের যে সময়টা, আমাদেরকে নিজের আগে থেকেই প্ল্যান করে রাখতে হয়। আমি জানি আমার দিনের বেলাটা ব্যস্ততা থাকবে, তো ঈদের জন্য আসলে আগে থেকেই আয়োজন করে কি হবে না হবে সেগুলো আমরা নিজে থেকে গুছিয়ে রাখি, এবং পরিবারের সদস্যরাও মোটামুটি অভ্যস্ত যে তারা, আমি না থাকলেও আমার অবর্তমানেও তারা তাদের যেটুকু গোছানো আছে বাকিটুকু নিয়ে তারা অ্যারেঞ্জ করে চলতে পারবে। মানে পেশাগত আসলে যে দায়িত্বটা আছে, তার পাশাপাশি বাড়তি দায়িত্ব আসলে নারী হিসেবে আপনাকে নিতেই হয়। এটা খুব স্বাভাবিক, এটা প্রত্যেকটা নারীকেই নিতে হয়, এবং আমরা যখন পেশার জায়গায় থাকি তখন পেশার জায়গায় 100% ডেডিকেশন থাকে। তারপর যখন আবার বাসায় ঢুকি তখন আসলে মা হিসেবে বা স্ত্রী হিসেবে যেই দায়িত্ব সেটাও চলে আসে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। খুব স্বাভাবিক। আমির খসরু, আপনার কাছে একটু জানতে চাইবো যে ঈদের সকালে আসলে যখন ডিউটি পড়ে, আমরা এর আগেও দেখেছি, কারণ আমরাও আসলে ঈদের জামাতটা কাভার করতে গিয়েছি, এবং তখন দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু চারপাশে আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আছে। তো আমি একটু জানতে চাই যে নামাজ পড়ার সুযোগ কি আসলে হয়? হ্যাঁ, নামাজ পড়ার সুযোগ হয়, যেন আমাদেরকে রোটেশন করে দেয়া হয়। যে একটা গ্রুপ আছে যারা ডিউটিতে যায়, তারা এসে নামাজ পড়ে, আরেকটা গ্রুপ আছে আগে নামাজ পড়ে পরে আবার ডিউটিতে যায়। তো আগে পরে করে আমাদেরকে এভাবে ডিউটি শিফট অনুযায়ী জামাতটা ঠিক করে নিতে হয়, যার ফলে কেউ হয়তো 7টায় নামাজ পড়ে, কেউ হয়তো 11টায় পড়ে, বাট সবাই নামাজ পড়ার সুযোগটা করে দেয়া হয়, সবাই নামাজটা পড়তে পারে। একটু আপনার কাছে জানতে চাইবো যে ঈদের দিন আসলে এখন ডিউটি বা দায়িত্ব, এটা তো আসলে এখন খুবই অভ্যস্ততার একটা বিষয় হয়ে গেছে, কিন্তু প্রথমবার যখন আসলে ঈদের ডিউটি পড়লো, তখন আসলে অনুভূতিটা আসলে কেমন ছিল? এই যে পরিবার ছেড়ে প্রথম আসলে ঈদ এবং দায়িত্ব পালন করতে হচ্ছে, সেই ঘরে ফেরার গল্পটা নেই? আমার সেই সময়টা আসলে, আমি তখন মিশনে ছিলাম, মালিতে ছিলাম মিশনে। তো মিশনে থাকাকালীন এমনিতেই পরিবার ছাড়া সবার সাথে আছি। তারপরে ঈদের দিন গেল এবং ডিউটি ছিল। ইউনিফর্ম পরে, যখন ইউনিফর্ম পরা হলো, শুরুতে মনে হচ্ছিল যে ঈদের দিন আমি ইউনিফর্ম পরে ডিউটি করব, অন্যরা আনন্দ করবে, বা অন্য সবাই বাড়ি যাচ্ছে, অনেকেই বাড়ি যাবে, মিশনের জন্য বাড়ি যেতে পারছে না। কিন্তু যেই মুহূর্তে ইউনিফর্মটা আসলে পরা হলো এবং ডিউটি করলাম, তখন অনুভূতিটা ছিল এরকম যে এই দায়িত্বটা আমি পালন করছি, অন্যরা রিলিফ পেল, অনেকটাই ভালো লেগেছে। প্রথমে
একটু মন বিদ্রোহ করলেও শুরুর দিকে, পরে যখন দায়িত্বে চলে গেলাম তখন আসলে আর এগুলো মাথায় থাকে না। মাথায় থাকে না, আসলে তখন কাজটাই ভালোবাসা হয়ে যায়। তানিয়ার মতো আমারও একই কথা বলবো যে পুলিশে যারা চাকরিতে আসেন, যারা প্রথমবার পরিজন ছেড়ে যারা ঈদ করেন কর্মস্থলে যারা আছেন সহকর্মীদের সাথে ঈদ করেন, প্রথমবার মন একটু স্বাভাবিক খারাপ হওয়ার কথা। আপনি যেটা আগে বলছেন, আমরা মানুষ তো আবেগ তো থাকবে, তো মন একটু খারাপ হওয়ার কথা। আমি তানিয়ার মতো আমারও একই অভিজ্ঞতা। 2013 সালে প্রথম আমি যখন র্যাবে চাকরি করি, প্রথমবার বাড়ির বাইরে বাবা মা ছাড়া, তো মন একটু খারাপ হয়, বাট এটা সময়ের প্রক্রিয়ায় এটি অভ্যস্ত হয়ে গেছে। পুলিশের সদস্য যারা চাকরি করেন দীর্ঘদিন, হয়তো প্রথম যারা একবার বা দুইবার ঈদ পরিবার পরিজন ছাড়া করেন, এরপরে সবাই অভ্যস্ত হন, সবাই মেনে নেন এটা, যে দায়িত্ববোধের এই জায়গা থেকে এটাই হয়তো আমাদের চাকরির ধরন বা দায়িত্ববোধের জায়গাটা, আমাদের ঈদ। কিন্তু এই যে বাড়ির কথা আসলে বলছিলেন, বাড়িটাকে তো আসলে আমরা সবাই মিস করি, কারণ চিরচেনা সেই পরিসর যেখানে আসলে আমার বেড়ে ওঠা, চারপাশে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, নিজের পরিবার। তো সেই পরিবারের উদ্দেশ্যে এখন এই মুহূর্তে পরিবার থেকে আসলে দূরে আছেন, সেই পরিবারকে যদি এই মুহূর্তে আসলে ঈদের শুভেচ্ছা জানাতে চান, আপনি কি বলবেন? অবশ্যই পরিবার পরিজন যারা আছে সবাইকে অবশ্যই ঈদ মোবারক, সবার জন্য শুভকামনা। বাবা মা যারা পরিবারে আছেন তাদেরকে তো অবশ্যই মিস করি এই বিশেষ দিনে, তাদের জন্য সবসময় শুভকামনা এবং তাদের জন্য ঈদ মোবারক। তারা আসলে কি বলছে বা আপনাকে কতটুকু মিস করছে, সেটা কিন্তু এই মুহূর্তে এই স্টুডিও থেকেই আসলে আমরা একটু শুনে আসতে চাই, জেনে আসতে চাই। আমরা একটু লাইভ কানেক্টিভিটিতে যেতে চাই ঠিক আপনার বাসায়, এবং সেখানে কিন্তু আমাদের প্রতিনিধি গিয়েছিল এবং সেই প্রতিনিধি কিন্তু আপনার পরিবারের সাথে কথা বলেছে, এবং সেটাই আসলে আমরা একটু দেখে নেব। বছর ঘুরে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে সারা দেশেই। দেশের প্রতিটি ঘরে ঘরে আজ ঈদের আনন্দ। তবে এমনও পরিবার আছে যে পরিবারগুলোতে ঈদের আনন্দ হয়তো পূর্ণতা পায়নি। স্বজনের সাথে অনেকেই ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাননি। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই কর্মস্থলেই এবছর ঈদ করছেন। গ্রামে স্বজনরা অপেক্ষায় আছেন প্রিয় সন্তানের। এমনই একটি পরিবারে আজ আমি হাজির হয়েছি। এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামে। আমার সামনে যে দুজন উপস্থিত, ডিএমপির সদর দপ্তরের উপপুলিশ কমিশনার আমির খসরুর বাবা মায়ের সামনে। জানার চেষ্টা করব সন্তানকে ছাড়া এবছর ঈদের আনন্দ তারা কিভাবে অনুভব করছেন। আমি প্রথমেই উপপুলিশ কমিশনার আমির খসরুর বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার সন্তান এবছর তো বাড়িতে আসতে পারেনি ঈদ করার জন্য। আপনার সন্তানের সাথে আপনারা অনেক ঈদ করেছেন, আনন্দ করেছেন, সব মিলিয়ে এবার আপনার কেমন অনুভূতি হচ্ছে? বাবা মায়ের সবচেয়ে বড় জিনিস হচ্ছে সন্তান যদি পাশে না থাকে তাহলে বাবা মায়ের আনন্দ থাকে না, খুবই খারাপ লাগে। কারণ আজ যদি তারা আমাদের পাশে থাকে আমাদের খুবই আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু এই মুহূর্তে তারা আমাদের পাশে নেই। আমাদের ঈদের আনন্দটা পুরাপুরি আমরা উপভোগ করতে পারছি না। নিজের সন্তানের জন্য খুব কষ্ট লাগছে যে তারা আমাদের পাশে নাই। সবাই থেকে একসঙ্গে আমরা আনন্দ উল্লাস করে যাপন করব, সেই পরিবেশটা আমাদের হয়তো সম্ভব হয়নি তার কর্তব্যর খাতিরে। আপনার সন্তান তো এবছর ঈদে আসতে পারলো না। আসতে পারিনি বাবা, এই জন্য দুটো নাতি ছেলে আছে, খুবই কষ্ট লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। ভিতরে যতটাই বেড়াই তা নিজের ভিতরে অনেকটাই খারাপ মনে হচ্ছে, কোন জায়গাটা যেন খালি আছে। আমার তিনটো মেয়ে ওরা সবাই আমার কাছে আছে, আমার নাতিরা সবাই আমার কাছে আছে, কিন্তু ওই কষ্টটুকু আর আমার যাচ্ছে না, ওই কষ্টটুকু আমার ভিতরে থেকে যাচ্ছে। আচ্ছা, আমির খসরু ভাই যেসব খাবার পছন্দ করেন, খেতে ভালোবাসেন, এই খাবারগুলো কি এবার রান্না করেছেন? রান্না করেছি। রান্না করার পরে ছোটো নাতি ছেলে বলতেছে, দিদা আমি খুব কষ্ট পাচ্ছি, তোমার হাতে সেমাইটা খাওয়া আমার মিস হয়ে গেল।
সকালে সকালে কথা হয়েছে। সকালে বলতেছে, দিদা তুমি যে সেমাইটা রান্না করছো এই সেমাইটা আমার মিস হয়ে গেল খাওয়ার, আমার খুব কষ্ট লাগতেছে। এই জায়গার থেকে আমার কিন্তু খুব আরও আঘাত লাগতেছে বেশি। সেমাই রান্না করলেই আইসে আমার হাত ধরে নিয়ে চলে যায় ডাইনিংয়ে নিয়ে যায়, আমার সেমাই দাও। কিন্তু ওই সেমাইটা রান্না করার সময় তা আমার এমনি মনে হচ্ছে যে চোখের পানি এমনি চলে আসতেছে, এত খারাপ লাগতেছে। একটা ছেলে আমার 3 মেয়ে, ওরা তো সবাই আমার কাছে আছে, কিন্তু বুকের ভিতরে যে ওই একটা জায়গায় খালি, ওই খালিটা আমার রয়েই গেছে। ওই খালিটা আর এবারে এই দিতে পূর্ণ হয়নি আমার। সরকারি চাকরি সে এখন একে দিয়ে পারলি আর একে দিয়ে পাই না ছুটি, তো এই জন্যে সে আসতে পারিনি। এখন কিছু বলার নেই। সকালে ফোন দিয়ে কথা হয়েছে, কথা হইলেও তো এখন কি করব, কিছুই তো করার নেই বাবা আর। হ্যাঁ, আচ্ছা বাবা তুমি যে আসতে পারো নেই এই জন্যে তো আমার খুব কষ্ট লাগেছে। তা কিন্তু তুমি যে জায়গায় আসো, আমার বৌমা নিয়ে আমার নাতিপুতি নিয়ে তুমি সেই জায়গায় থাকো, খুব শান্তিতে থাকো, তুমি ঈদ করো, ভালোভাবে ঈদ করো। আর তুমি ছুটি নিয়ে আমাদের সাথে এসে ঈদ করে তুমি আসলেই আমাদের খুব ভালো লাগবে। কষ্ট অনেক লাগবে বাবা। আমাদের কষ্ট, সব কষ্ট দূর হয়ে যাবে তুমি আসলে। সবার রাষ্ট্রীয় দায়িত্ব সবার আগে, তুমি যে জনগণের সেবা নিশ্চিত করতো, তাদের দেখাশোনা করছো, তাদের জীবনের নিরাপত্তা বিধান করছো, এটা আমি তো অনেক খুশি এবং তোমার প্রতি খুবই সন্তুষ্ট। আমার আল্লাহ হাত বাঁচায় রাখে, তুমি পরে এসে আমাদের সঙ্গে ঈদ করতে পারবা, কিন্তু তোমার সবচেয়ে মূল দায়িত্ব হচ্ছে জনগণের সেবা নিশ্চিত করা এবং তাদের শান্তি প্রতিষ্ঠা করা। এইটা হচ্ছে তোমার সবচেয়ে বড় কর্তব্য, এতে আমরা খুশি। বাবা তুমি আসতে পারো নাই, তাই তুমি মানুষের সেবায় নিয়োজিত, তাই আমাদের ঈদ করতে খুব কষ্ট হয়েছে। কিন্তু তুমি যেদিন আসবা ওই দিনই আমরা ঈদ করব। তুমি তোমার ছেলে, 2 ছেলে আর আমার বৌমাকে নিয়ে তুমি ভালো থাকো, তুমি শান্তিতে থাকো। তুমি যেদিন আসবা ওই দিনই আমরা ঈদ করবো। ঈদ মোবারক। দর্শক আমরা শুনছিলাম এবং শুনতে শুনতে কিন্তু আসলে আমিও কিছুটা আবেগতাড়িত হয়ে গেছি। এবং আমি জানি না যে, আমি জানতাম না যে আপনি একমাত্র ছেলে 3 বোনের। এবং এই যে বাবা মার কথা শুনলেন, বাবা মা কিন্তু বলছে তাদের মনে একটা দুঃখ আছে, কিন্তু তারপরও তারা বলছে যে দেশের জন্য যেহেতু কাজ করছো তারা মেনেও নিচ্ছে। তো কেমন লাগলো আসলে, মানে কিছুটা কি ভিতর কেঁদে উঠলো? আবেগের জায়গা, অবশ্যই আবেগের জায়গা। আমার মনে আছে যে আমি প্রথম, যে আপনাকে একটু আগে বলছিলাম যে যখন আমি বাড়িতে যেতে পারিনি প্রথম ঈদ, মা ব্যাপক কান্নাকাটি করেছিল। এটা পারিবারিক বন্ধনের জায়গা। আমরা তো এখন বাবা হয়েছি, আমরা ওই জায়গাটা এখন বুঝতে পারি। আমরা আসলে কাঁদাতে চাইনি, কিন্তু এই যে কান্নাটা আবেগের, সেই কান্নাটাও কিন্তু আসলে আনন্দের কান্না, কারণ সেই কান্নাটা ভালোবাসার কান্না, এই ডুকরে ওঠা কান্নাটা। এবং এই যে গল্পটা, এই গল্পটা কিন্তু আসলে মানে সামগ্রিক যে আইনশৃঙ্খলা বাহিনী আছে সব সদস্যদের, এবং সেই সদস্যদের ঈদ আসলে কেমন কাটে সেই গল্পটা আমরা একটু দেখে আসতে চাই। ছোট্ট একটি প্যাকেজ আছে এবং আমরা সেই দর্শক আমরা যেতে চাই। আমরা 2 জনের কথা শুনছিলাম, কিন্তু এই 2 জন আসলে প্রতিনিধি হিসেবে আমাদের কাছে এসেছেন, কিন্তু সামগ্রিকভাবে আসলে যে চিত্রটা, সেই একটি ছোট্ট গল্প আমরা এই মুহূর্তে দেখতে চাই। শহর যখন ধীরে ধীরে জেগে ওঠে, মানুষ বের হয় নিজ নিজ গন্তব্যে, তখন থেকেই শুরু হয় কর্মব্যস্ততা। শহরের মানুষের নিরাপত্তা নিশ্চিতে ইউনিফর্ম গায়ে তুলে রাস্তায় নামেন কিছু মানুষ। তাদের নেই নির্দিষ্ট ছুটি, ডিউটি শুরুর সময় আছে, হয়তো শেষ কখন হবে জানেন না। শহরবাসীর নিরাপত্তা আর স্বস্তির জন্য নিজের আনন্দ উৎসব বিসর্জন দেন তারা। বলছি পুলিশ সদস্যদের কথা। রোমান সিদ্দিকী 25 বছর ধরে ট্রাফিক কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। শহরের ব্যস্ততা যত বাড়ে ততই বাড়ে তার দায়িত্ব। তাই ঈদের দিনেও তিনি রাস্তায়। হয়তো একসঙ্গে বাবা মা বা গ্রামবাসী যারা হাবি যাবে, আত্মীয় স্বজন একসাথে ঈদ করতে পারলে ভালো লাগে আর কি। তা আমাদের যে চাকরি, আমরা তো পুলিশেরই চাকরি, ট্রাফিক তো আমাদের যেটা অতিরিক্ত, আমরা ট্রাফিকে আসি, কিন্তু পুলিশের চাকরি এটা হয় না, মানুষের জন্য কষ্ট হয় না, এইটি আমরা আর কি লাঘব করার চেষ্টা করি আর কি। ওই থানাও দেখা যায় এটা কন্টিনিউ ডিউটি করা লাগে, নাইট ডিউটি, এই ডিউটি, বা রাত্রে মানুষে আপনার দরজা মানে বাড়ি, বিভিন্ন বাসা বাড়ি নিরাপত্তা দেওয়া লাগে থানার ক্ষেত্রে আর কি।
রোদ বৃষ্টি কিংবা ক্লান্তি সবকিছুকে পেছনে ফেলে দিনভর মাঠে থাকতে হয় রোমান সিদ্দিকীর মতো এমন অসংখ্য পুলিশ সদস্যকে, যারা পরিবার ছেড়ে ঈদের দিনেও রাস্তায় দায়িত্ব পালন করছেন। পরিবারের সঙ্গে কথা বলতে মুঠোফোনই তাদের ভরসা। মানুষের আনন্দে মানুষকে সেবা দিতে পেরে এইখানে কষ্টটা দূর হয়ে যায়। কিন্তু কষ্টটা আমার এক জায়গায়, আমার একটা মেয়ে আছে, ছোট মেয়ে আছে 2.5 বছর। যদি ওর সাথে থাকতে পারতাম বা ও যদি আমার সাথে থাকতো তাহলে আমার কষ্টটা দূর হয়ে যেত। সবাই গ্রামে যাচ্ছে, আমি যেতে পারছি না, একটু তো খারাপ লাগবেই। আর সবচেয়ে বড় কথা যে আমি আমার যে দায়িত্বটা বা আমি যে সার্ভিসটা আছি সেখানে দায়িত্বটা আসলে মুখ্য, আবেগ বা অন্য বিষয়গুলো গৌণ। খারাপ লাগবে কারণ ফ্রেন্ডস যারা সাথে বড় হয়েছি, যে গ্রামে ফ্রেন্ডস বলেন আত্মীয় স্বজন বলেন সবাই তো গ্রামে, একমাত্র হয়তো বা আমি দূরে আছি, একটু খারাপ লাগবে, এটা স্বাভাবিক মানুষ হিসেবে। তবে সেক্ষেত্রে সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে দায়িত্বটা আসলে মুখ্য এখানে, এই জন্য অতটা বেশি খারাপ লাগছে না, ইউজড হয়ে গেছি। ব্যস্ত সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা, ভিভিআইপিদের নিরাপত্তা, সব জায়গাতেই দায়িত্ব পালন করতে হয় পুলিশ সদস্যদের। অন্যদের কাছে যেটা ছুটির দিন, তাদের কাছে সেটাই আরেকটি কর্মদিবস। এটা এরকমই হবে। তারপরে শুরুর দিকে কষ্ট হতো, কিন্তু অনেকগুলো ঈদ, অনেক বছর হলো, অনেকগুলো ঈদ ফ্যামিলি ছাড়া করা হয়েছে। এখন হয়তো দেশে আছি বলে ফ্যামিলি, মানে নিজের ফ্যামিলি, হাজব্যান্ড বাচ্চা ওনারা সাথে আছেন, কিন্তু কাউকে ছাড়া। মিশনে যখন ছিলাম তখন কেউই ছিল না সাথে, কলিগদের সাথে ঈদ করা হয়েছে। এটা আক্ষেপ আসলে সেই অর্থে আছে, আক্ষেপ তো থাকেই, নিশ্চয়ই একসময় সুযোগ হবে। তো এই কারণে মানুষের সাথে কাজ করার যে সুযোগটা, এই সুযোগটাকে নেওয়ার জন্যই পুলিশ প্রফেশনে আসা মূলত। মাঠে কাজ করেছি এবং মানুষের সাথে সরাসরি কাজ করেছি। সবচেয়ে বড় কথা, এই যে রোজার সময়টা, পুরো রোজাটাতে আপনারা হয়তো খেয়াল করেছেন, আমরা পুরো রোজার সময়টাতে একদম ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকে রাস্তায় থেকে একদম সবাই যখন বাসায় ঢুকে গেছে, তারপরে আমরা কখনো রাস্তায় পানি খেয়ে ইফতার করেছি, কখনো গাড়িতে বসে খেজুর খেয়ে ইফতার করেছি, কখনো কখনো বাসায় হয়তো যাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু আমাদের আনন্দ মূলত আসলে মানুষকে বাসায় পৌঁছে দেওয়া, এটাই আমাদের আনন্দ। শুধু ট্রাফিক সদস্যরাই নন, থানায় দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরাও রাত দিন ব্যস্ত মানুষের সমস্যা সমাধান বা অপরাধ তদন্তে। সৌরার্দিতে গিয়ে আগে প্রেসক্রিপশন করা নিয়ে আসেন, এরপর আমার ব্যবস্থা নিতেছি। যারা ঈদে ছুটি যেতে পারেননি, তাদের এখন মূল দায়িত্ব ছুটিতে থাকা মানুষদের বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করা। যারা রাজধানীতে আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এলাকার পরিস্থিতি স্বাভাবিক স্যার, এলাকায় ডরে আছে স্যার, সমস্যা নাই স্যার। যেসব পুলিশ সদস্যরা রাজধানীতে দায়িত্ব পালন করছেন, তারা আবার সন্তানের বায়না রাখতে তাকে নিয়েও ঘুরে বেড়াচ্ছেন টহল গাড়িতে। আইনশৃঙ্খলা রক্ষা শুধু চাকরি নয়, এটি দায়িত্ব আর প্রতিশ্রুতির বিষয়। প্রতিনিয়ত নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে সেই দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ, যাদের ছুটি হয় কিন্তু দায়িত্ব থেকে ছুটি হয় না। এই শহর কখনো থেমে থাকে না দায়িত্ব। দিন শেষে অন্যরা যখন ফিরে যান পরিবারের কাছে, আপন ঠিকানায়, তখনও কিছু মানুষ রাস্তায় কিংবা নিজ কর্মস্থলে নীরবে দায়িত্ব পালন করে যান। কেননা এই শহর ও দেশের মানুষকে নিরাপদ রাখা ও নিরাপত্তার দায়িত্ব পুলিশের কাঁধেই। তবে সবার চাওয়া পুলিশ হোক মানবিক। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। দারুণ একটি গল্প আসলে দেখছিলাম এবং আমাদের সাব্বির আহমেদ দারুণ একটি গল্প আসলে তুলে ধরেছে, এবং এই যে আপনাকেও আসলে দেখতে পেলাম যে আসলে কাজ করছিলেন, এই বিষয় নিয়ে আরও কথা বলবো। তবে এই মুহূর্তে একটি বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতিতে যাব। দর্শক, ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কিন্তু সবাই এখন কর্মঘণ্টার মধ্যে আছি, যদিও আমাদের আয়োজনের নাম ছুটির ঘণ্টা বাজে না, এবং ছুটির ঘণ্টা বাজে না দেখে কিন্তু আমরা কর্মঘণ্টায়। আপনার কাছে একটু যদি জানতে চাই যে বাড়ির গল্প, মানে বাড়ির মানুষ এই মুহূর্তে তো আসলে কাছে নেই, তাদেরকে আসলে ঈদ শুভেচ্ছা কীভাবে জানাবেন আপনি? আমি মূলত সকালবেলা ফোনে কথা বলেছি, সবার সাথে কথা বলার চেষ্টা করেছি, ঈদের শুভেচ্ছা জানিয়েছি, এভাবেই জানানো হয়। আচ্ছা, এই মুহূর্তে আমরা আসলে আপনার বাড়িতে যেতে চাই, আপনি কি যেতে চান? আমি দৌড়ে চলে যাব। আচ্ছা, আমরা একটু লাইভ কানেক্ট করি, আমরা একটু আসলে তার বাসায় যেতে চাই। এবং দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনি আমাদেরকে পরিচয় করে দিতে পারেন একদম সরাসরি এই মুহূর্তে কিন্তু আপনার বাসায় আছে। আমার বড় ভাই আমার এই পাশে আছেন, আমার বড় ভাই, পরে আমার বাবা, মা
এবং হচ্ছে মাইক্রোফোন হাতে ধরা, উনি আমার মেজো ভাই। পেছনে আমার ছোট ভাইকে দেখতে পাচ্ছি এবং আমার ভাইয়ের মেয়েকেও দেখতে পাচ্ছি, নুজহাতকেও দেখতে পাচ্ছি। আচ্ছা, ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন? আমি একটু জানতে চাই যে এই যে বোনকে ছাড়া, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, এই যে বোনকে ছাড়া একটি ঈদ, এবং এই মুহূর্তে কিন্তু সরাসরি আসলে আমরা আপনাদের সাথে যুক্ত, এবং আপনার বোনও কিন্তু স্টুডিওতে আছে আমাদের সাথে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে আপনি কোনো প্রশ্ন করতে চান ভাইয়াকে, যে প্রশ্নটা আমি আসলে করতে চাই। আসসালামু আলাইকুম ভাইজান, সবাই ভালো আছো? আপনি কিছু? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। ঈদ মুবারক। ঈদ মুবারক। অনেকদিন পরে আব্বা আম্মার সাথে তোমরাও ঈদ করতে পারছো। ওনারাও আসলে প্রচণ্ড ব্যস্ত থাকেন, ওনারাও ওনাদের প্রফেশনও মানে ব্যস্ততার প্রফেশন, ওনারা দুজনেই অ্যাডমিন ক্যাডারে আছেন, যুগ্ম সচিব দুজন। তো ওনারাও আসলে সবসময় ঈদ করার সুযোগ পান না। আলহামদুলিল্লাহ আব্বা আম্মার সাথে ঈদ করার সুযোগ পেয়েছে দুই ভাই এবার। আচ্ছা, এই যে ভাই বোন একসাথে ঈদ করার যে আনন্দ, সেই আনন্দটা তো এইবার ঈদে আসলে নেই। ওই আনন্দটা আসলে মিস করছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো, আমার বাবাও সরকারি চাকরি করতেন, আর আমরা ভাই বোনরা বেশ কয়েকজন সরকারি চাকরি করি। সবাই মিলে একসাথে ঈদ করার সুযোগ খুব কম হয়, বাট আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করি। বাট আমরা যেহেতু বিভিন্ন জায়গায় কাজ করি, সঙ্গত কারণেই যেখানে কাজ করি সেখানকার মানুষের জন্য কাজ করি, পেশাদারিত্ব নিয়ে কাজ করি, সুতরাং সেটার আলাদা একটা আনন্দ আছে। আর অনলাইনে বা কোনো না কোনোভাবে আমরা পরিবারের সদস্যদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করি। তো আপনাদেরকে ধন্যবাদ এভাবে কানেক্ট করার জন্য। ধন্যবাদ। দারুণ। আমরা কি একটু বাবা কিংবা মায়ের সাথে কথা বলতে পারি? এই যে, হ্যাঁ, একটু বাবার সাথে কথা বলি। যে কেমন আছেন? ঈদ মোবারক আপনাকে। আব্বা একটু অসুস্থ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার মেয়ে এখানে আছে, আপনাকে দেখতে পাচ্ছে, তাকে কি কিছু বলতে চান? আব্বা মন খারাপ করেন না, অসুস্থ তো একটু। আব্বা মন খারাপ করেন না, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আচ্ছা, একটু মায়ের কাছে যেতে চাই। কেমন আছো? আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করেন আব্বা। খালাম্মা কেমন আছেন? একটু মেয়ের সাথে কথা বলেন, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম। আম্মা ভালো আছেন? আম্মা লজ্জা পাচ্ছেন। কি করব? আলহামদুলিল্লাহ। খালাম্মা কেমন আছেন? ভালো আছি সবার সাথে। আচ্ছা, এই যে মেয়েকে ছাড়া ঈদ ভালো লাগতেছে নাকি মেয়েকে আসলে খুব দরকার ছিল? সবাই প্রতিষ্ঠিত, ভালো আছি। মেয়েকে ছাড়া ঈদ কেমন লাগছে? যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ভাই তো বলেছেন ইতিমধ্যে, আমরা 9 ভাই বোন। আসলে আমাদের এই ঈদ মানে অনেক আনন্দের বিষয়। আমরা ভাই বলেছেন অধিকাংশই সরকারি চাকরি করি, আব্বাও সরকারি চাকরি করতেন। তো আপনাদের মাধ্যমে ছোট বোনকে যে যুক্ত করেছেন, আব্বা একটু অসুস্থ, অনেক বয়োজ্যেষ্ঠ, তো আপনাদের মাধ্যমে যে সংযুক্ত করেছেন সেজন্য ছোট বোন যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে, মানুষের ঈদযাত্রাকে অত্যন্ত নিরাপদ এবং সুখকর করার জন্য দায়িত্ব পালন করছে, সেটিও আমাদের জন্য গর্বের এবং অহংকারের, এবং আমরা এগুলোর সাথে অভ্যস্ত। আমরা আপনাদের মাধ্যমে দোয়া চাই আমাদের এই পরিবার যেন যার যার অবস্থান থেকে আমরা সবাই যেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারি। আর আব্বা আম্মার জন্য দোয়া চাই। আম্মা দুজনেই বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থ কিছুটা। তো আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। ঈদ মোবারক। আমরা আসলে কথা বলছিলাম এবং তারা আসলে অনেক বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থ, ঠিকমতো হয়তো শুনতেও পাচ্ছে না, কিন্তু ওই যে আবেগ, হ্যাঁ, বাবা তো কেঁদেই ফেললো। জি জি জি, উনি আসলে বেশি অসুস্থ, উঠতেও পারেন না ঠিকমতো, মোটামুটি বিছানায় শোয়াই। আমার মনে হলো যে এই প্রোগ্রামের জন্যই হয়তো আব্বা উঠে বসেছেন আর কি। আচ্ছা, ঠিকমতো উঠে বসতেও পারেন না, কিন্তু এই যে উঠে বসেছে দেখে কি ভালো লাগা কাজ করেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ধন্যবাদ। এবার আমরা আসলে আবেগ থেকে আবারও একটু আমাদের কর্মঘণ্টায় আসতে চাই। আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ঈদের দিন ডিউটিতে দাঁড়িয়ে যখন দেখেন যে মানুষ পরিবার নিয়ে আনন্দ করছে, মানে সেই দৃশ্যটা কখনো কি আসলে নিঃশব্দে কষ্ট দিয়েছে আপনাকে? হ্যাঁ, কষ্ট দেয়, তবে সেটা ভিতরেই থাকে, বাইরে কখনোই প্রকাশ করা হয় না। কারণ আপনি যখন একটা বড় গ্যাদারিংয়ের বা মানুষের নিরাপত্তার কাজ করবেন, তখন ভিতরে সেটা চাপা থাকে, বাট দায়িত্ববোধের জায়গা থেকে দায়িত্বটাই আসলে মুখ্য হয়ে ওঠে।
এবং জনগণের চিন্তাটাই মাথার ভিতরে চলে আসে। পরে হয়তো আপনি যখন বিশ্রামে যান বা এসে যান তখন এটা অনুভবটা আরও বাড়ে, কিন্তু যখন আপনি পাবলিকলি দায়িত্ব পালন করবেন তখন মানুষের সার্বিক ব্যাপারটাই প্রাধান্য পেয়ে থাকে। আপনি একটু আগেই যেমন বলছিলেন যে তানিয়া আছে এখানে আমার সহকর্মী, এই রোজার সময় আমি তানিয়াকে দেখেছি 7 রাস্তা মোড়ে বা বিজয় সরণী মোড়ে একাধিক দিন ইফতার করতে। শুধু তানিয়া নয়, এরকম ট্রাফিকের সকল সদস্য বা পুলিশের অন্যান্য থানা পর্যায়ে যারা আছে সকলে এইভাবে বাজার ঘাট, মানুষের নিরাপত্তা, বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করেছে, রাস্তায় ইফতার করেছে। বাট পুলিশ সর্বদাই চেষ্টা করেছে যে মানুষগুলো অফিস থেকে বেরোয়েছে সে যেন তার পরিবার পরিজনের কাছে সাথে যে ইফতার করতে পারে সেটাকে নিশ্চিত করার জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা করেছে। এটি শুধু ঢাকার চিত্র নয়, এটি বাংলাদেশের পুলিশের সার্বিক পুলিশের চিত্র, সারা বাংলাদেশ পুলিশ এভাবেই মানে পুরো বাংলাদেশের চিত্র, পুরো বাংলাদেশের চিত্র পুলিশের এটি। এবং আসলে আমাদের শেষ করতে হচ্ছে, কারণ আমাদের আসলে অনেক কথা ছিল, অনেক গল্প ছিল, কারণ কর্মঘণ্টায় আমাদের যেরকম আসলে ব্যস্ত থাকতে হয়, এই যে ছুটির ঘন্টায় কিছুক্ষণ আড্ডা, সেখানেও আসলে আমরা ব্যস্ত থাকতে চেয়েছিলাম, কিন্তু একদমই সময় শেষ। দুইজনকে ঈদ মোবারক, এবং দুইজনকে কিন্তু ভীষণ রকম সুন্দর লাগছে। থ্যাংক ইউ, ঈদ মোবারক। ধন্যবাদ। দর্শক, আমরা আসলে কথা বলছিলাম, আমাদের আরও অনেক কথা ছিল, কিন্তু আমাদের সময় শেষ এবং আমাদের চলে যেতে হবে। তবে ছুটির ঘন্টা যে বাজে না, সেটা কিন্তু আসলে আপনাদের নিরাপত্তা নিশ্চিতের জন্যই, এবং এই যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত আসলে সেই নিরাপত্তা নিশ্চিত করছে, আমরা চাইবো তাদের ঈদও আসলে ভালো কাটুক এবং আনন্দের হোক। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছে আজকে।